চলো এই মোটিভ ব্যাগটা কীভাবে বানিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। মোটিভ জুড়ে জুড়ে এই ব্যাগটা বানিয়েছি। স্ট্রিংটা আবার আলাদা একটা ভিডিওতে দেখো, খুব সিম্পল স্ট্রিংটা বানানো। তো কিভাবে মোটিভগুলো জুড়ে জুড়ে ব্যাগটা বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো, প্রথমে চেন নিতে হবে। 1 নম্বর চেনের সাথে 6 নম্বর চেনটাকে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো, তাহলে একটা রিং তৈরি হয়ে গেল। এই রিংটার পর প্রথমে আমি একটা সিঙ্গেল চেন করব। সিঙ্গেল চেন করে তারপরে দেখো সুতো ঘুরিয়ে আমি 12খানা সিঙ্গেল ক্রচেট করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12খানা সিঙ্গেল ক্রচেট করলাম এই রিংটার ভেতরে। এইবার প্রথম যে সিঙ্গেল একটা চেন করেছিলাম সেটাকে ছেড়ে দিয়ে ফার্স্ট সিঙ্গেল ক্রচেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করলাম, করে আমি জুড়ে দিলাম। হয়ে গেল। এইবার সুতোটা কেটে ফেলছি। এইভাবে আমি টোটাল 34টা রিং তৈরি করব দুটো কালার দিয়ে। আমি এখানে দুটো কালার ইউজ করেছি, যার যেটা সিঙ্গেল কালার থেকে ডাবল ট্রিপল কালার দিলে বেশি ভালো লাগে। এবার আমি সুতো চেঞ্জ করলাম, করে ভায়োলেট কালারের সুতোটা নিলাম। এই কালারটা আমার দুটো কম্বিনেশন খুবই পছন্দের এবং খুব ভালো লাগছে, কন্ট্রাস্টটা দারুণ হয়েছে। তো এটা দিয়ে আমি একটা বেবি ফ্রকও বানাবো ভাবছি এই কম্বিনেশন দিয়ে। তো যাই হোক, এবার প্রথম যে স্টিচটা আছে সেই স্টিচের মধ্যে আমি সুতোটাকে জুড়লাম। ঠিক আছে, যারা ক্রোশে মোটামুটি জানে তারা এইভাবে জুড়তে পারবে, জানবে কীভাবে করতে হয়। তারপর আমি 13টা চেন বানাবো, 13 চেনস। 1 2 3 4 5 6 আচ্ছা 13টা চেন বানাবো, কিন্তু যেহেতু আমার একদম প্রথম যে মোটিভটা সেটাতে 13টা চেন বানাতে হবে। সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছিলাম। এবার যখন আমি একটা মোটিভের সাথে একটা মোটিভ জুড়বো, আমি কি করব, 6 নম্বর চেন হয়ে যাওয়ার পর 7 নম্বর চেনে ওই মোটিভের আরেকটা পাপড়ি জুড়ে তাহলে ওটা 7টা হলো। তারপরে আবার 6টা চেন বানাবো, তাহলে হয়ে গেল টোটাল 13টা চেন। 13টা চেন বানানোর পর আমি এই রিংয়ের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রচেট দিয়ে বা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে জোড়ার পর পরের ঘরটায় চলে যাব, সেখানে গিয়ে আমি আবার 6টা চেন বানাবো। 7 নম্বর চেনে আমি মোটিভের সেকেন্ড পাপড়িটা জুড়বো, জুড়ে আবার 6টা চেন করে আমি আমার সেম রিংয়ের মধ্যে চলে আসব। ঠিক এইভাবে প্রত্যেকটা মোটিভকে আমার জুড়তে হবে। প্রত্যেকটা মোটিভকে আমি 6টা চেন, তারপরে একটা সিঙ্গেল ক্রচেট, তারপরে আবার 6টা চেন করে লাস্ট চেনটা মানে 13 নম্বর চেনে গিয়ে আমি আবার নিজের রিংটার মধ্যে স্লিপ স্টিচ করব। পরের ঘরে গিয়ে আবার 6টা চেন করব। 6টা চেন করে পরের মোটিভের সঙ্গে একটা পাপড়ি জুড়বো একটা সিঙ্গেল ক্রচেট দিয়ে। তারপরে আবার 6টা চেন করে যেই পাপড়িটা আমি কাজ করছিলাম সেই পাপড়ির মধ্যে চলে আসব এবং সেইভাবে প্রত্যেকটাতে এইভাবে জুড়ে যাব। এইভাবে এটাকে মোটিভগুলোকে কীভাবে জুড়তে হয় সেটা দেখিয়ে দিলাম। এইবার প্রথমে একটা সিঙ্গেল মোটিভ করব, 13টা করে বানিয়ে টোটাল 12টা ঘরের জন্য 12টা পাপড়ি বানাবো। এবার একটা বানানোর পর প্রত্যেকটা মোটিভ কী করবো, আর একটার সাথে জোড়ার সময় তখন এরকম করব। 6টা বানাবো, একটা সিঙ্গেল ক্রচেট দিয়ে অন্য মোটিভকে জুড়বো, অন্য মোটিভের পাপড়ি জুড়বো, তারপরে আবার নিজের মোটিভের মধ্যে চলে আসবে। ঠিক এইভাবে যে দেখাচ্ছি। এই 13 নম্বরটা হচ্ছে আমার নিজের মোটিভে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিলাম, তারপরে আবার 6টা বানালাম, 6টা চেন, তারপর অন্য মোটিভের পাপড়ির মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রচেট করলাম, তারপরে আবার 6টা চেন বানালাম। তাহলে টোটাল 13টা হলো। এবার আবার নিজের মোটিভের পাপড়িতে চলে এলাম এবং পরের ঘরটায় চলে এলাম। পরের ঘরটায় গিয়ে একটা স্লিপ স্টিচ দিলাম।
ঠিক এইভাবে যে কোনো মোটিফের যখন মোটিভ দিয়ে আমি কোনো কাজ করি, সেটা এটা আমি ব্যাগ বানাচ্ছি, একটা ব্যাগ বানাতে পারি, আমি বিছানার চাদর বানাতে পারি, গায়ের চাদর বানাতে পারি, এটাকে লেজি ডেজি স্টিচ বলে এবং ভীষণই সুন্দর হয় এই মোটিভ স্টিচগুলো দিয়ে কাজ। আমার খুবই ভালো লাগে। আমি অনেক শাক বানিয়েছি এবং মোটামুটি সব শাকগুলোই আমার কাছ থেকে বেরিয়ে গেছে, একটা শাক খালি আছে, ওটা সামারের জন্য আমি সব শাকগুলো বানিয়েছিলাম, ওটা সামার কটন সুতো দিয়ে। এটা বানাচ্ছি কিন্তু উল দিয়ে, এবং এই উলের কোয়ালিটিটা খুব ভালো। আমি এটা দিয়ে একটা বেবি ফ্রকও বানাবো ভাবছি। তো এইভাবে প্রত্যেকটা মোটিভ জুড়তে হয়, কিভাবে একটার সাথে আরেকটা মোটিভ জুড়ে কাজ করে, এবং এই মোটিভের কিন্তু ডিফারেন্ট ডিজাইন আছে। এটা একটা খুব সিম্পল এবং খুব সহজে বানানো যায়, সেই জন্য আমি এটার ভিডিওটা করলাম। ভাবলাম যখন করেছি তো একটু ভিডিওটাই করি। এবার যেই জায়গাগুলো জোড়ার জুড়ে দিচ্ছি, দুটোর সাথে দুটো পাপড়ি জুড়ছি, বাকি 10টা পাপড়ি আমি এমনি বানাচ্ছি, মানে 13টা সেটাই বলছিলাম যে 13টা চেন করে পরের ঘরটার মধ্যে পরের চেনের উপর আমি সিঙ্গেল স্টিচ, সিঙ্গেলও করতে পারি, আবার স্লিপ স্টিচও করতে পারি। আমি স্লিপ স্টিচ দিয়েছি, আবার সিঙ্গেল ক্রোচেটও করা যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা মোটিভ বানাবো, মানে 13টা চেন নেব, নিয়ে 13টা চেন নিয়ে, এবার 13টা চেন কমপ্লিট হয়ে গেলে তখন আমি এই যে 13টা চেন বানাচ্ছি, 13টা চেন কমপ্লিট হয়ে গেলে পরের ঘরটায় গিয়ে আমি একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে দেবো, আবার 13টা চেন বানাবো। এই 13 নম্বর চেন হয়ে গেল, আর দেখো এই পরের ঘরটায় গিয়ে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটা একটা করে মোটিভ তৈরি করি, আর তার সাথে অন্য মোটিভকে মোটিভ জুড়ে দেখো ব্যাগটা তৈরি হচ্ছে। এখানে আমার টোটাল এইভাবে দুটো কালার নিয়ে আমাকে টোটাল 34টা মোটিভ বানাতে হবে, মানে 17টা করে টোটাল 34টা মোটিভ। এবার যদি কেউ মনে করে আমি সোয়েটার বানাবো, চাদর বানাবো বা শাক বানাবো, তো সে আরও বেশি বানাতে হবে, মানে এইভাবে পরপর জুড়ে যেতে হবে, জুড়ে একটা নির্দিষ্ট শেপে গিয়ে ব্যাগটা তৈরি হবে। ব্যাগটা তৈরি হওয়ার পর আমি ভিডিও দিয়ে দেবো, দেখতে পাবে। তো এবার দেখো কেমন লাগলো এই মোটিভ ওয়ার্কগুলো জেনারেলি এরকমই হয়, ঠিক আছে।